guys, welcome back to our channel Shah Squad. আজকে হচ্ছে সপ্তমী আর এটা প্রথম একটা সপ্তমী যেটা বাবাকে ছাড়া। তোমরা হয়তো অনেকেই জানো না যে আজকে 5 মাস হয়ে গেছে যে বাবা আমাদের মাঝে নাই। তো আমাদের পূজা সবসময় এভাবেই কাটবে। আমাদের আগের মতো আর কখনোই সেভাবে পূজা করা হবে না। এখন থেকে আমরা যেভাবে পূজা করব তোমাদেরকে সবকিছুই শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো। আমরা যাচ্ছি কলাবাগানের মতোই বাবা আমাদেরকে সপ্তমীর দিন কলাবাগান নিয়ে যেত। আমরা আজকেও সপ্তমীর দিন কলাবাগান যাচ্ছি। আর আমি আর জয়সা দেখা যায় না ওদেরকে। কলাবাগানের গেট আমরা নিয়ে নিয়েছি। এই তো জয়সা চরণামৃত নিয়ে মাত্র বের হইলাম সবাই। এটা এতক্ষণে বিদ্বেষ দেখা বৃষ্টি পড়তেছে, আজকে কপালটাই খারাপ। এখন প্রসাদ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে। এই তো মেজো জেঠিমা, মিম, জয়সা, দিদা, আমি। মা জয়সাকে ভোগের প্রসাদ খাওয়াই দিতেছে। আচ্ছা, আগামীকাল তো ব্যানার দেওয়া আছে যে সময়সূচি 12টা নাগাদ অঞ্জলি হবে না, কারণ এবারে একটু পূজা দেরিতে শুরু হয়েছে। এটা আমাদেরও সুবিধা। খিচুড়ি প্রসাদটা পেয়েছি, অনেক মজা গাইস। আমরা এই প্রসাদটার জন্য প্রত্যেক বছর ওয়েট করি। এই প্রসাদটা অনেক মজা। এবার চামচ দিয়েছে, তাই না? কলাবাগানের পূজা শেষ করে সবকিছু অনেক মানে কি বলবো, বলার কথা না। এই আজেবাজে চারদিকে মনে হইতেছে যে বাবা আছে। আজকে তেমন ছবিগুলো তোলা হয় নাই, কারোর সাথে ঠিক করে কথা বলা হয় নাই, অনেক ভিড় ছিল। এই প্রথমবার মনে হইলো যে সপ্তমীর দিন কলাবাগানে বাসায় চলে যাচ্ছি। এরপর সন্ধ্যার দিকে আমি, জয়সা, শুভজিৎ মিলে আবার ঘুরতে বের হই টুটু আর জেঠির সাথে। প্রথমেই আমরা চলে গিয়েছিলাম কলাবাগান, কিন্তু কলাবাগানে এত পরিমাণ ভিড় ছিল যে দাঁড়ানোর মতো জায়গা ছিল না। তো টুটু জাস্ট নমস্কার করে বের হয়ে গেছিল। এরপর কলাবাগানের পূজা দেখা শেষ করে আমরা রওনা দিয়ে দিলাম বাড়িধারার উদ্দেশ্যে। এই তো আমরা চলে এসেছি। বাড়িধারার গেটটা খুবই সুন্দর হয়েছে, আর প্রতিমাটা কি বলবো, প্রতিমাটা আরো বেশি সুন্দর। ঠাকুর দেখা শেষ, এখন প্রসাদ খাওয়ার পালা। তো আমরা সবাই মিলে বসে গিয়েছিলাম প্রসাদ খাওয়ার জন্য।
সবাই গল্প করছিল। কালকে কি করবে আজকে প্ল্যান করতেছি। আজকে আমি কি করছি জানো? আজকে আমি 7টা আমি 6:50 বসে আজকে দেখলাম আমি স্নান করতে যাবো। আমি একটু ড্রাই হেয়ার আমি 6টায় সজাগ পাই 7:30টায় উঠছি। তারপরে আমি গত বসে গিয়েছি, ফার্স্টে দিয়ে দিল চাটনি আর এখানে আছে খিচুড়ি, সবাই খাবো একসাথে। সাথে বুটের ডালও আছে। মাছও নিয়ে নিলাম, ডালও নিয়ে নিলাম, সবজি নিয়ে নিলাম, স্প্রাইট, আর শেষ পাতে ছিল মিষ্টি আর দই দিয়েছে। দইটা দেখতে খুবই সুন্দর, ভাতটাও খুবই সুন্দর। দইটাতে ঘি মিক্সড করা ছিল, যার জন্য টেস্টটা আরো বেশি ভালো লাগছিল। পূজা আর আমরা 5তলায় খেতে এসেছি। অনেক ভিড়, প্রোগ্রাম হবে। আমরা এখানে প্রোগ্রাম হবে। বাড়ি ভাড়ার পূজা দেখা শেষ করে আমরা রওনা দিলাম গুলশান বনানী পূজা উদযাপন কমিটির উদ্দেশ্যে। করেছি গুলশান বনানী পূজা মণ্ডপে। আর আজকে এখানে আমার খুব প্রিয় এবং শ্রদ্ধার কিছু দাদা আছেন। আমি এখানে আসলে একটু ভয় পাচ্ছি আমাদের সাথে গান গাইতে, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একটি পছন্দের গান গাইছি, সবার ভালো লাগবে, আশা করি সহযোগিতা করবেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম সদস্য সাবির আওয়াজ, যারা সাবির আওয়াজ আমাদের মাঝে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা বক্তব্যকে আয়োজিত করতে চাচ্ছি। বাংলাদেশ আমাদের সমাজ, কেউ যেন আমাদেরকে ধর্ম দিয়ে বিভক্ত না রাখতে পারে, কেউ যেন প্রতিমাটা অনেক সুন্দর। আমি সবার স্টোরিতে আগেই দেখে ফেলছি, বাট এটা অনেক সুন্দর। আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হয়েছে জনাব রাষ্ট্রপতি ডিআইজি সিটি স্পেশাল ব্রাঞ্চ প্রধান বাংলাদেশ পুলিশ ঢাকা, এবং সেই সাথে ওনার সহধর্মীয় ওনার সাথে আছেন। আমি মঞ্চে আসার জন্য আমাদের স্থানীয় পুলিশ আইনের ছবি তোলা শেষ করে এখন আমরা সবাই ফ্যানের বাতাস খাচ্ছি, সবাই ঘেমে গিয়েছি। চেষ্টা করার আমাদের সহযোগিতা, সহায়তা, সহমর্মিতা। এখানে মা দুর্গার পাশাপাশি সাইডে ছোট্ট একটা মা কালীর পূজা হচ্ছিল। আমরা বাসায় এসে পড়েছি পূজা টুজা দেখা শেষ করে। আর এই ছিল আমাদের সপ্তমীর ব্লগ। আর সারাদিন আজকে বাবাকে খুবই মিস করেছি, কারণ আমরা প্রত্যেক বছর বাবার সাথেই ঘুরতে যেতাম। সো এই বছর নাই। সবাই আমাদের বাবার জন্য আশীর্বাদ করবেন, প্রার্থনা করবেন বাবা যেন স্বর্গবাসী হয়, বাবা যেন ভালো থাকে, আমরাও যেন ভালো থাকি, আমাদের জন্য আশীর্বাদ করবেন। আর এই ছিল আমাদের আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো টাটা।